আজ ৪ঠা জুন। অপেক্ষার প্রহর শেষ। রাতের অন্ধকার পেরিয়ে সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের প্রতিটি ভোট গণনা কেন্দ্রের ভেতরে শুরু হয়ে গেছে চূড়ান্ত হিসাব নিকাশ। ইভিএমের সিল ভাঙার শব্দ আর ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনা। আজই সেই চূড়ান্ত দিন, আজই ফয়সালা হয়ে যাবে আগামী দিনে পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রণ কার হাতে থাকছে। একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির বিপুল আস্ফালন ও ক্ষমতার দম্ভ, আর অন্যদিকে বাংলার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি কামড়ে পড়ে থাকা এক অদম্য লড়াই। আর কিছুক্ষণ পরই পরিষ্কার হয়ে যাবে কে হাসবে শেষ হাসি। এবারের নির্বাচন কোনো সাধারণ রাজনৈতিক লড়াইয়ের গণ্ডিতে আটকে নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের এই নির্বাচন আক্ষরিক অর্থে একটি অস্তিত্ব রক্ষার যুদ্ধ। গত কয়েকদিন ধরে, বিশেষ করে গতকাল রাত পর্যন্ত, পশ্চিমবঙ্গের প্রতিটি স্ট্রং রুমের বাইরে যে দৃশ্য আমরা দেখেছি তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে। দিন রাত এক করে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে পালাক্রমে ইভিএম পাহারা দিয়েছেন রাজ্যের সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু যুবকেরা। তাদের এই নির্ঘুম রাত কাটানোর পেছনের কারণটি কোনো নিছক সন্দেহ নয়, বরং এক গভীর ভীতি। কারণ তারা খুব ভালো করেই জানেন ওই চার দেয়ালের ভেতর বন্দি ইভিএমের বাক্সে শুধু কোনো রাজনৈতিক দলের ভাগ্যই আটকে নেই, বন্দি আছে তাদের নিজেদের ভিটে মাটি, নাগরিকত্ব এবং স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার। কেন এই ভীতি? কারণ এবারে নির্বাচনে বিজেপির মূল হাতিয়ারই ছিল এনআরসি এবং সিএএ এর মতো বিতর্কিত আইনের জুজু। আসামের ডিটেনশন ক্যাম্পের ভয়াবহ চিত্র বাংলার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। তারা পরিষ্কার বুঝতে পেরেছেন, এবারে নির্বাচনে যদি ভুল করে বিজেপির মতো বিভাজনকারী শক্তিকে ক্ষমতায় আসার সুযোগ দেয়া হয়, তবে লাখো লাখো মানুষকে দেশ ছাড়া হতে হবে। আর ঠিক এই চরম সংকটময় মুহূর্তে তাদের সামনে এক ইস্পাত কঠিন ঢাল হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও মুখ্যমন্ত্রী হিসেবে তার যে অসামান্য সফলতা দেখিয়েছেন তা বাংলার মানুষ খুব কাছ থেকেই দেখেছে। কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী বা লক্ষ্মীর ভাণ্ডার, তার একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প প্রমাণ করেছে যে তিনি কেবল প্রতিশ্রুতি দেন না, তা বাস্তবায়নও করেন। পশ্চিমবঙ্গের এক বিশাল সংখ্যক জনগণ মনে করেন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে যোগ্য আর কেউ হতে পারেন না। তার সেই সফলতার ধারা অব্যাহত রাখতেই বাংলার মানুষ এবার আর কোনো ভুল করেনি। বিজেপি হয়তো ভেবেছিল ভয় দেখিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে বা ভোটারদের একটি বড় অংশকে ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত রেখে তারা সহজেই পার পেয়ে যাবে, কিন্তু তাদের সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছে বাংলার সচেতন জনতা। এবারের নির্বাচনে প্রায় 92% মতো এক বিশাল এবং অভূতপূর্ব ভোটদান সম্পন্ন হয়েছে। এই বিপুল পরিমাণ ভোটারদের উপস্থিতি প্রমাণ করে যে সাধারণ মানুষ তাদের অধিকার সম্পর্কে কতটা সচেতন এবং আর কোনোভাবেই তারা নিজেদের অস্তিত্ব বিকিয়ে দিতে রাজি নয়। এই বিশাল ভোটদানের কারণেই বিজেপির সমস্ত ছক ও কারচুপির পরিকল্পনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায় কেবল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেননি, তিনি তাদের রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করারও এক সুস্পষ্ট কৌশল গ্রহণ করেছেন। যেখানে আমরা দেখেছি বিরোধী শিবির, ভারতীয় জনতা পার্টি, বিজেপি তাদের প্রার্থী তালিকায় একজনও সংখ্যালঘু মুসলিম মুখের দেখা দেয়নি, সেখানে তৃণমূল নেত্রী এক ধাক্কায় 47 জন সংখ্যালঘু প্রার্থীকে টিকিট দিয়ে এক জোরালো এবং সাহসী বার্তা দিয়েছে। এই সমীকরণটি বদলে দিচ্ছে তৃণমূলের উপর ওই সম্প্রদায়ের নির্ভরতা কতটা গভীর এবং কেন রাজ্যের প্রায় 99% মুসলিম ভোট সরাসরি তৃণমূলের ব্যালট বাক্সে গিয়ে পড়েছে বলেই মনে করা হচ্ছে। যখন পার্টি গণিতের হিসাবে জয়ের সম্ভাবনা ক্ষীণ হতে শুরু করে, তখন যে কোনো অশুভ শক্তি ভিন্ন পথের আশ্রয় নেয়। অভিযোগ উঠেছে, ভোটের এই স্পষ্ট মেরুকরণ এবং তৃণমূলের প্রতি একচেটিয়া জনসমর্থন বুঝতে পেরেই মোদী সরকার এবং বিজেপি ইভিএম কারচুপি ও ভোট ডাকাতির এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট তৈরি করেছিল। পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল তা নির্বাচন কমিশনের একটি পদক্ষেপ থেকে কিছুটা আঁচ করা যায়। চরম ভোট কারচুপি এবং জালিয়াতির অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই রাজ্যের 15টি কেন্দ্রের ফলাফল বাতিল ঘোষণা করতে বাধ্য হয়েছে কমিশন। এই ঘটনাই প্রমাণ করে পর্দার আড়ালে কতটা গভীর ষড়যন্ত্র চলছিল। শুধু তাই নয়, এই ষড়যন্ত্রের মাত্রা এতটাই নগ্ন পর্যায়ে পৌঁছেছিল যে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে
চরম দুর্যোগ মাথায় নিয়ে রাতে ভবানীপুরের স্ট্রং রুমে ছুটে যেতে হয়েছিল। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ইভিএমের নিরাপত্তা দেখতে নিজ রাতে স্ট্রং রুমে ছোটেন, তখন বুঝতে আর বাকি থাকে না যে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার উপর তাদের বিন্দুমাত্র আস্থা অবশিষ্ট নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তার অগণিত কর্মী সমর্থকদের পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন, যে কোনো মূল্যে স্ট্রং রুমের উপর কড়া পাহারা বসাতে হবে, ইভিএমের ধারে কাছে কাউকে ঘেঁষতে দেয়া যাবে না। এই যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর দিক ছিল মনস্তাত্ত্বিক লড়াই বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। ভোট শেষ হতেই আমরা দেখেছি কিভাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং মিডিয়াতে একের পর এক বুথ ফেরত জরিপ বা এক্সিট পোল দেখানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজনৈতিক মহলের এক বিরাট অংশের মতে এই এক্সিট পোলগুলো ছিল সম্পূর্ণ ভুয়া, কোটি কোটি টাকার বিনিময়ে কেনা এবং উদ্দেশ্য প্রণোদিত। কেন এই ভুয়া এক্সিট পোল? এর প্রধান লক্ষ্য ছিল তৃণমূল কর্মীদের মনোবল সম্পূর্ণ ভেঙে দেয়া। বিজেপির কৌশল ছিল খুব পরিষ্কার। এক্সিট পোলে নিজেদের হার নিশ্চিত জেনে তৃণমূল কর্মীরা যদি হতাশ হয়ে নিজেদের জয় নিয়ে সন্দিহান হয়ে স্ট্রং রুমের পাহারা ছেড়ে বাড়ি ফিরে যান, তবে রাতের অন্ধকারে খুব সহজেই ইভিএম লুট বা কারচুপির কাজটা সেরে ফেলা যাবে। পাশাপাশি শেয়ার বাজারে কৃত্রিম ধস নামানো বা ফায়দা লোটার মতো অর্থনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে এই ভুয়া এক্সিট পোলগুলোর বিরুদ্ধে। অতীতেও অন্যান্য নির্বাচনে ঠিক একইভাবে ভুয়া বুথ ফেরত জরিপ দেখিয়ে শাসক দলের পরাজয়ের গল্প ফাঁদা হয়েছিল, যা গণনার দিন তাসের ঘরের মতোই উড়ে গিয়েছিল। আজ ৪ জুন সকাল থেকে সেই চূড়ান্ত গণনা চলছে। এই মুহূর্তে প্রতিটি ভোট গণনা কেন্দ্রের ভেতরে এবং বাইরে চলছে চরম উৎকণ্ঠা। কেন্দ্রীয় বাহিনী, কিছু মিডিয়া এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিজেপি যে নজিরবিহীন আগ্রাসন চালানোর চেষ্টা করেছে, বাংলার মানুষ তাদের ভোটের মাধ্যমে তার কড়া জবাব দিয়েছে বলেই মনে করা হচ্ছে। আজ ইভিএমের তালা খোলার সাথে সাথে শুধু একটি রাজ্যের সরকারের ভাগ্যই নির্ধারিত হচ্ছে না, নির্ধারিত হচ্ছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা এবং কোটি কোটি মানুষের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। নরেন্দ্র মোদী এবারের পশ্চিমবঙ্গ নির্বাচনকে নিজের ইগো এবং রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। তিনি খুব ভালো করেই জানেন, পশ্চিমবঙ্গের তিনি যদি মমতাকে হারাতে না পারেন, তবে তার প্রভাব সরাসরি জাতীয় রাজনীতিতে পড়বে। তাই ছলে বলে যে কোনো কৌশলে ইভিএম চুরি করে বা কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে হলেও এই রাজ্যটি দখল করতে মরিয়া ছিল বিজেপি। কিন্তু বাংলার মাটি বরাবরই আলাদা। এই মাটি প্রতিবাদ করতে জানে, এই মাটি প্রতিরোধ করতে জানে। আজকের দিনটি তাই পশ্চিমবঙ্গের ইতিহাসের পাতায় একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। আর কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত ধোঁয়াশা কেটে যাবে। বাংলার জনগণ কাকে তাদের ভবিষ্যৎ রচনার দায়িত্ব দিল, তা দিনের আলোতেই পরিষ্কার হয়ে উঠবে। অস্তিত্ব রক্ষার এই চূড়ান্ত লড়াইয়ে শেষ পর্যন্ত কার গলায় জয়ের মালা ওঠে, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, গণতন্ত্রের এই শ্বাসরুদ্ধকর লড়াইয়ের প্রতি মুহূর্তের আপডেট, রাজনৈতিক টানাপোড়েন আর খবরের পেছনের আসল খবর সবচেয়ে সহজ ও নির্ভুলভাবে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি। আমাদের বিশ্লেষণধর্মী সংবাদ সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।